নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে আমার কিছু মনে কথা আসে না, সেরকম কিছু কথা এসছে, তো সেই কথাই ভাবলাম চলো ভিডিওর মাধ্যমে সবার সামনে রাখি। তো সেটা হলো, একটা কথা শুনলাম যে কোনো একজন কেউ গেছেন কোথায়, সেখানে নাকি তাকে চেয়ার ফেয়ার মুছে ফুছে দেওয়া হয়েছে। এমন কিছু ব্যক্তিদের নামে বলা হয়েছে যে তাকে ওখানে যাওয়ার ফলে তারা এতই হয়ে গেছে যে তার জন্য তারা সবাই উঠে দাঁড়িয়ে একদম চেয়ার ফেয়ার মুছে দিয়ে তাকে বলেছে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। তো আমার এটাই প্রশ্ন যে ওই যারা চেয়ার মুছে দিয়েছিল বা যে চেয়ার মুছে দিয়েছিলেন, তিনি কি সেই শত্রু সিনেমার অনুপ কুমার ছিলেন? কেননা দেখেছিলাম শত্রু সিনেমাটা ছোট্টবেলায়, তো সেখানে দেখেছি অনুপ কুমার এরকম একটা ক্যারেক্টার যে এই ধরনের কাজই করে থাকে। তো সেই রকম কি কেউ করেছিল? কেননা আজকালকার যুগে এইরকম কিন্তু কেউ হবে না, এইরকম কেউ হবে না। তো আমার মনে হয় যে কল্পনার দ্বারা ওইরকম কোনো একটা ক্যারেক্টারকে নিয়ে এসে তারপরে এইরকম একটা গল্প বলে সবার সামনে প্রচার করছে। তো এইরকম গল্প বলে প্রচার যে করছে, তার ফলে উনি কি বোঝাতে চাইছে? উনি আমাদের পশ্চিমবঙ্গের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তার যে ভাবমূর্তি, তার যে সেটা সবার সামনে উনি খারাপ করার জন্যই এইরকম কিছু একটা বোঝাতে চাইছে, এরকম কিছু একটা বলতে চাইছে। আর এখন যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সারা দেশ জুড়ে একটা গরমাগরম অবস্থা চলছে, সেই কারণে এইরকম কিছু বলছে। আর আমার মনে হয় না এই টাইমে এইসব কিছু প্রচার করাটাও খুব একটা ভালো কাজ বা বুদ্ধিমানের কাজ হবে। তো উনি যখন এরকম মিথ্যা কথা বলছে, আমার কাছে এরকম বুড়ি বুড়ি সত্য উদাহরণ আছে যেইগুলো আমি একটু আধটু করে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো তেমনই একটা ঘটনা, বেশ কয়েক বছর আগে এরকমই কোনো এক ব্যক্তি, সেও এরকম কিছু ফমিশনের মধ্যে আছে, এসে খুব হম্বিতম্বি দিয়েছে, আমি অমুক, আমি তমুক, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। তো পেছনে ক্যাক করে দুটো ক্যাক দিল, দেওয়ার পরে তারপরে তাকে কিন্তু লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো ঠিক লোকের কাছে যদি কেউ পড়ে, ঠিক লোকের সামনাসামনি যদি কেউ কখনো পড়ে, তবে আমার মনে হয় সে একদম সিধে হয়ে যায়। কিছুদিন আগেও একজন এরকম এই ধরনেরই একজন কেউ এসে তার সিকিউরিটি চাইছিল, তার প্রশাসনের কাছ থেকে সে সিকিউরিটি চাইছিল, তার একজন দরকার। তো সেখানে কিন্তু পুরো দমে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কেন? তার জন্য কেন পুলিশ প্রোটেকশন কেন চাইছে? তার জন্য কেন পুলিশ প্রোটেকশন দেওয়া হবে, সেটাও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এইরকম আলতু ফালতু কথা সত্যি শুনে মনে হয় যে আমরা কোথায় বাস করছি। তো আর এই টাইমে এইরকম একটা ব্যাপার করাটা, যেখানে আমাদের রাজ্যের বদনাম করা হচ্ছে, রাজ্যে প্রশাসনের নামে এইরকম একটা ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে। কেননা যারা আজকাল এই প্রশাসনের সঙ্গে যুক্ত হচ্ছে, তারা কিন্তু একদমই অশিক্ষিত মানুষ না, সবাই বেশ শিক্ষিত মানুষ। সবাই শিক্ষিত মানুষ, একটা পরীক্ষা দিয়ে সেই এক্সামটা পাস করে তারপরে পরবর্তীকালে আরও যেই সব থাকে সেইগুলো সব ক্লিয়ার করে তারপরে কিন্তু এরা এরকম ধরনের কোনো একটা সার্ভিসের সঙ্গে যুক্ত হয়। কেননা এগুলোকে আমরা জবও বলতে পারি না। এই যে পুলিশ, আর্মি, এগুলো কিন্তু কোনো জব না, এগুলো সার্ভিস। তো সেখানে তাদের নামে তারা জনসাধারণের জন্য খেটে যাচ্ছে, জনসাধারণকে সেফ রাখার জন্য তারা খেটে যাচ্ছে। আর তাদের নামে এরকম ভুলভাল প্রচার করে বেড়াচ্ছে যে সে গেছে বলে সিট মুছে দিচ্ছে। তো এইরকম ধরনের কোনো একটা ভাবমূর্তি যদি সবার সামনে প্রচার করে, তাহলে নিশ্চয়ই এটা ভালো জিনিস যাচ্ছে না, ভালো বার্তা যাচ্ছে না। শুনেছি উনি নাকি কোনো একটা স্পেশাল কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে। তো আমার মনে হয় যে তার জন্য তাকে যে আমাদের লোকাল যে তার এগেনস্ট, তার অ্যান্টি, তো তার জন্য পুলিশ প্রশাসনকে তার নিন্দা বা এই ধরনের কিছু করতেই হবে। না হলে সবসময় এমন ধরনের কথা বলছে কেন যে আমি সবাইকে আইন শেখাই, আমি সবাইকে এই করি ওই করি, আমাকে দেখে সবাই থরথর করে কাঁপে, এই ধরনের কথা সে বলছে কেন? আচ্ছা, এরকম ধরনের কথা বলতে পারে কেননা যেহেতু অ্যান্টি, সেজন্য করতে পারে। কিন্তু তার জন্য এই যে ইউটিউব চ্যানেলগুলোকে কেন বেছে নেওয়া? উনি তো যে নিউজ চ্যানেল আছে সেখানে গিয়ে উনি ওনার বক্তব্য পেশ করতে পারে। আমরা তো দেখি যেখানে
এরকম অনেক ধরনের যে ফেমাস যেই দুটো চ্যানেল আছে সেখানে গিয়েও নানান রকম যারা অ্যান্টি যারা আছে তারা গিয়ে তাদের বক্তব্য রাখে, যে ডিবেট হয় ডিবেটগুলোতে অংশগ্রহণ করে, তা উনি তো সেই রকম কিছু করতে পারে। এই যে এই ইউটিউব চ্যানেল যেখানে নাকি এই কন্ট্রোভার্সি বা সমালোচনা যে এইসবগুলো হচ্ছে, এর মধ্যে উনি সেইগুলো বলার মানেটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না যে এখানে এসে উনি এইসব কথাগুলো বলে উনি কি পাচ্ছে, বা ওনার যে নিজের চ্যানেল আছে সেখান থেকে বলতে পারে। এরকম আমরা অনেক ইউটিউবেও চ্যানেল দেখেছি যারা নাকি এরকম যে আমাদের রাজ্যের ব্যাপার স্যাপারগুলো নিয়ে তারা কিন্তু আলোচনা করে, তারা বলে, তারা প্রোটেস্ট করে, সব কিছু করে, কিন্তু তাদের সম্পূর্ণ সেই চ্যানেলটা একটা আলাদা চ্যানেল। তার রাজ্যের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে, রাজ্যের যে ভালো না লাগার ব্যাপার আছে, রাজ্য যেটা করতে পারছে না সেই সব ব্যাপারগুলো আছে, সেইগুলো নিয়ে পুরোদমে আলোচনা করে। তার মধ্যে প্রশাসনও থাকে, তার মধ্যে সব রকম সব কিছুই থাকে। তো সেখানে সেই রকম কোনো চ্যানেল খুলে কিন্তু উনি বলতে পারে, সেটা যদি সত্যিই ভালো লাগে, সেখানে আমরাও অনেকে আছি, সেটাতে আমরা সাথ দেবো, সেটা আমরা সাবস্ক্রাইব করব, সেখানে আমরা কমেন্ট করব, আমরা বাহবা দেবো। কিন্তু এইরকম কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে এসে উনি এই ধরনের যে জিনিসগুলো করছে, সেটা কিন্তু আমার মনে হয় না খুব যে ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে আমার একদমই মনে হয় না। এই জিনিসগুলো ভীষণ মানে বাজে বার্তা দিচ্ছে আমাদের রাজ্যের পক্ষে তো বটেই, এবং আমাদের দেশের পক্ষেও খুব বাজে বার্তা দিচ্ছে যে আমাদের দেশের কি অবস্থা। যারা আমাদের মানে বাইরে থাকে ওয়েস্ট বেঙ্গলের যারা বাইরে থাকে, তারাও এই সমস্ত জিনিসগুলো দেখবে, শুনবে, দেখে শুনে ভাববে যে এটা কি হচ্ছে। তারপরে যখন উনি নিজে এত বড় এক পদে বলে, নিজেকেই নিজে বলে, অন্য কেউ বলে কিনা আমি জানি না, নিজেকেই নিজে বলে, কেননা ওনার মুখ থেকেই তো শুনেছি। তো সেখানে নিজেকে নিজে এতটা বড় পদে আমি আছি বলার পরেও তার মুখের ভাষা কিন্তু সেই রকম বড় পদে থাকা ব্যক্তির মতন কিন্তু না। যারা উচ্চ পদে থাকবে তাদের মুখের ভাষা কিন্তু সবসময় একটু অন্যরকম হওয়ারই কথা। তাকে মুখ যখন খুলবে সেই ভাষা শুনেই কিন্তু বোঝা যাবে যে না, ইনি হচ্ছেন, হ্যাঁ, এনার কিছু করার ক্ষমতা আছে, এনার পাওয়ার আছে। তারা কিন্তু খুব বেশি কথাও বলবে না, এখানে ওখানে গিয়ে বসবে না, তাদের আশেপাশটা দেখবে যে কতটা পরিষ্কার। কেননা আমরা দেখি যে এরকম অনেক আছে যারা সারমেয় আছে, তারাও দেখি বসার আগে সেই জায়গাটা একটু লেজ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বসে, তারাও কিন্তু সেই নোংরার মধ্যে বসে না। আমাদের বাড়িতে বিড়াল ছিল, আমার একটা টব ছিল, সেই টবটা ইউজ করতাম না, মানে ফুল গাছ ছিল না, ওটার মধ্যে এমনি টবই ছিল। ওর মধ্যে গিয়ে না বিড়ালগুলো পটি করতো, তো পটি করার পরে না তারা আবার ঢেকে রাখতো। তো তাদেরকেও আমি দেখেছি বেশ চেটে পুটে গা ঠা পরিষ্কার করে তারপরে কিন্তু তারা বসতো, তারা সোফায় গিয়ে শুতো। মানে একটা জীবজন্তুর মধ্যেও এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আছে, কিন্তু এরকম হাইফাই মানুষ তার আশেপাশটা, সে কোথায় বসছে, সে কাদের সঙ্গে মিশছে, সেটাই সে মানে দেখতে পাচ্ছে না, সেটা সে বুঝতে পারছে না, সে এটা কি করছে, আমি ভেবে পাই না যেগুলো হচ্ছে কি ক্যা হো রা হ্যায়, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কন্ট্রোভার্সি হচ্ছে নাকি ইউটিউবে একটা রাজনীতি চলছে, কি চলছে? আরও যখন এইরকম দেশে রাজ্যে এরকম গরমাগরম অবস্থা, সেখানে চলছেটা কি, হচ্ছেটা কি, বোঝা খুব মুশকিল। তো আজকে এইটুকুনি, ভালো থেকো, ছোট্টর উপরে দিলাম, টাটা, গুড নাইট।